আসসালামু আলাইকুম, আই এম রিসাদ ইসলাম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে আমি অনেকদিন পর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। আমার পরীক্ষার জন্য এবং আরো বিভিন্ন সমস্যার কারণে আমার ভিডিও করা হয়েছে না, এতদিন ভিডিও বন্ধ ছিল। অনেকেই বলছে যে ভিডিও আসে না কেন, নতুন ভিডিও আসে না কেন, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসতাম। এবং আজকে আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া পূর্বাঞ্চলে বিজয়নগর নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, ফুচকা এবং বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, এবং সেখানে আজকে আমি চলে আসছি ভিডিও করার জন্য এবং সেটা রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য। সো চলেন আমার আজকে ব্লগ ভিডিওটা শুরু করা যাক। গাইজ, এরকম একটি গ্রামাঞ্চলের মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট সত্যি অসাধারণ ছিল। চারদিকটা অনেক অনেক সুন্দর ছিল, যা বলার মতো নয়। রেস্টুরেন্টটা চারদিক দিয়ে অনেক অনেক সুন্দর করে সাজানো ছিল। চারদিকে খোলামেলা একটা পরিবেশের মধ্যে রেস্টুরেন্টটা ছিল, অনেক অনেক সুন্দর ছিল, অনেক অনেক অসাধারণ ছিল। আর আমি গিয়েছিলাম মূলত শুক্রবারে, যার কারণে অনেক অনেক ভিড় ছিল। আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, আপনারা হয়তো জানবেন আমি বেশিরভাগ শুক্রবারই ভিডিও করে থাকি। চারদিকে ফুল এবং পাতা দিয়ে সাজানো ছিল, যার কারণে অনেক অনেক সুন্দর লাগতেছিল। এবং রেস্টুরেন্টের মাঝখানে ছিল ছোট্ট একটি ঝর্ণা, যা রেস্টুরেন্টের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিল। আর ঝর্ণার পানিতে ছিল শাপলা পাতা, এই শাপলাগুলা ফুটবে কিছুদিন পর। গাইজ দেখেন, রেস্টুরেন্টের মধ্যে মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল, অনেক অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা, যার কারণে মানুষের উপস্থিতিও বেশি ছিল। গ্রাম অঞ্চলে রেস্টুরেন্টটা হওয়ার কারণে রেস্টুরেন্টের চারদিকের পরিবেশটাও ছিল অনেক অনেক সুন্দর, একদম হাওর অঞ্চলের মতন ছিল। আর কিছুদিন পর পানি উঠলে আরো বেশি সুন্দর লাগবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের পরিবেশের সৌন্দর্য সত্যি অসাধারণ। গাইজ, এর মধ্যে আমি 2 প্লেট ফুচকার অর্ডার দিয়েছিলাম। ফুচকার অর্ডারটা সাথে সাথেই চলে আসলো, বেশি দেরি করলো না। আমি যে ফুচকাটা নিয়েছিলাম এটা রেগুলার ফুচকা 60 টাকা, এছাড়া স্পেশাল ফুচকাও ছিল। শুধু ফুচকা না, এখানে বিভিন্ন ফাস্ট ফুড খাবারও পাবেন। ফুচকার মধ্যে সালাদের পরিমাণটা ছিল বেশি এবং ফুচকার সাইজও ছিল অন্যান্য ফুচকা থেকে ছোট, যার কারণে 60 টাকা প্লেট বেশি দাম হয়ে যায়। স্বাদের দিক দিয়ে মোটামুটি 10-এ 8 দেওয়া যায়। আর এটা ছিল রেস্টুরেন্টের বাইরের রাস্তা। রেস্টুরেন্টের বাইরের রাস্তার চারদিকে গাছপালা ছিল, দুই পাশে গাছ থাকার কারণে চারদিকের রাস্তাটা অনেক অনেক সুন্দর ছিল। যদিও আমার ক্যামেরাতে খুব বেশি একটা ভালো লাগতেছিল না, বাট বাস্তবে অনেক অনেক সুন্দর ছিল। আর রেস্টুরেন্টটা মূলত দুলালপুর ব্রিজের এখানে, যারা ওই দিক দিয়ে রেগুলারলি চলাফেরা করেন তারা হয়তো চিনতে পারবেন। আর এটা ছিল রেস্টুরেন্টের ভিউ, ব্রিজ থেকে অনেক অনেক সুন্দর ছিল। গাইজ, ওই দিকে গেলে শুধু খাওয়া দাওয়া না, আপনারা বিমানও দেখতে পারবেন। বিজয়নগর অঞ্চলটি ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার এয়ারপোর্টের পাশাপাশি হওয়ার কারণে আপনারা বিমান দেখতে পারবেন। আর যারা আমার মতো ঘোরাঘুরি করতে পছন্দ করেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আসবেন এবং এখানকার ভিউটা দেখে যাবেন। সো গাইজ, আজকের মতো আমার ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। ওকে গাইজ, বাই, আল্লাহ হাফেজ।